দুধ উতলে পড়া মানে সংসারে সুখ শান্তি উতলে পড়া। এই ভিডিওটা দিয়েই তোমাদেরকে আজকের একটা নতুন ভ্লগ শুরু করছি। তো ছোট্ট করে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, কাল বর আম নিয়ে এসেছে, সেটা আর ওই ঘরে নিয়ে যাওয়া হয়নি, এইখানেই সাথে সাথে এনে রেখে দিয়েছি। আর হ্যাঁ, সাথে কিন্তু দুটো বেলও দিয়েছে, বেশ পাকা পাকা একটা আঙ্কেল দিয়েছে এই দুটো বেল। আর আমার বর এঁচোড় খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ও একটা ছোট্ট এঁচোড় নিয়ে এসেছে। এবার দেখো, ও তো ভালোভাবে সবজি বাজার করতে পারে না, তো এখন একটু একটু চেষ্টা করে, মানে সব সবজিই আনে, এবার বুঝে সুঝে সব সময় আনতে পারে না। ও এঁচোড় ভেবেছে সব এঁচোড়ই ভালো হয়, এবার এই কাঁঠালটা যে এনেছে এতটাই ছোট, ওর ভেতরে কোনো রোয়া হয়নি, তো খেতে একটু প্রবলেম হবে। তো যাই হোক, দেখো এই যে আমাদের বাড়িতে মাটন হয়েছে। তো মাটনটা রান্না করার আর প্রতিদিন কি রেসিপি দেব তাই আর শেয়ার করিনি। তো যারা নতুন ভিউয়ার্স তারা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিতরে যাও, তাহলে দেখলে বুঝতে পারবে যে মাটনের রেসিপি। অবশ্য আমি অত বড় রাঁধুনিও না, তবে যতটা রান্না করি ততটা সবাই খেতে পারে, খুব ভালোই বলে। তো দেখো এই যে মাটনের পিসগুলো, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কয়েকদিন আগে পরপর 3 দিন, একদিন একদিন গ্যাপ করে করে পরপর 3 দিন মাটন খাওয়া হয়েছে। আর লাস্টের দিন আমার বমি হয়ে গেছে, তাই এই দিন আর মাটন রান্না হলে আমি খাইনি, বিশ্বাস করো। তো আর একটু সাথে ডাল ছিল। তো এটা দিয়েই আজকের লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, সব কিছুই করা হবে। তো আমরা যেহেতু বাঙালি, সেই কারণে আমাদের সকালে ভাত হলেই হয়ে যায়, আর ওই একটু চাটা চলে। তো আমার বর কিন্তু মাটন চিকেন সব থেকে বেশি ভালোবাসে, আর তার থেকেও বেশি ভালোবাসে আম দিয়ে ভাত, মানে তার সাথে থাকবে দুধ। তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেলে আমি দুধ জাল দিচ্ছিলাম, আসলে ও আমাকে বলল দুধটা জাল দিয়ে আমাকে হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে আর ভাত দিয়ে দাও, আমি মাটন দিয়ে খাবো না। তো তাই আমি দুধটা তাড়াতাড়ি করে গরম করতে এসেছিলাম, তো ওকে আমি খেতে দিয়ে এসেছি, অলরেডি ও খেয়ে দিয়ে চলেও গেছে। এবার আমার গাদার খাটনি খাটতে হবে, মানে একটা বাড়ির বউ তো বিনা বেতনেই কাজ করে, তাই না? আসলে এটা ভ্লগের জন্য বলছি হলেও, তবে এটা কিন্তু সত্যি কথাই, অনেক অনেক বাড়ির বউরা বাড়ির কাজগুলোকে অনেক কষ্টের মনে করে, অনেক খাটনির মনে করে। তবে আমি কিন্তু বাড়ির কাজকে একদমই খাটনির মনে করি না। তবে এটা নয় যে আমি সব কাজ ঠিকঠাকভাবে করতে পারি বা খুব তাড়াতাড়ি করতে পারি, তবে যেটুকু করি তাতে আমার চলে যায় এবং আমার পরিবারেরও চলে যায়। দেখো, আমি তো এখনও, আমার বয়স অতটা বড় না, আমি যতটা বুঝে শুনে করতে পারি ততটা আমি করার চেষ্টা করি। তবে কখনো আমি কাজের ফাঁকি দিই না বা বাহানা খুঁজি না, আমার নিজের মন মতো করে আমি করার চেষ্টা করি। তবে কতটা কি করতে পারি সেটাও জানি না, তোমাদের তো বারবারই বললাম। তবে কখনো আমি কাজকে ফাঁকি দিইও না, আর দিতে ভালোবাসি না। তো বললামই তো, আমার বর চলে গেছে খাওয়া দাওয়া করে ওর ডিউটিতে। এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে, এবার হালকা একটু ভিজে আছে, জানোই তো মেশিনে পুরোটা তো শুকায় না। তো এখন এই যে 10-15 মিনিটের জন্য মেলে দিচ্ছি। এর মধ্যে আমি জলে মানে বোতল ভরবো, জলের বোতল ভরবো আর কি, সেগুলো ফ্রিজে সাজিয়ে রাখবো। তারপরে খেয়ে গেছে সেই দুটো বাসন আছে, সেগুলো ধোবো। তারপর আমি স্নান করব, পুজো দেব, নিজেকে একটু ঠিকঠাক হব, মানে ক্রিম ট্রিম দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো দেখো, এই সবগুলো কাজ যদি তোমাদেরকে আমি দেখাতে যাই, তো ক্যামেরা সেট করতে হবে, সেটা আবার বারবার চেক করতে হবে হচ্ছে কি না ঠিকঠাকভাবে ভিডিওটা। তো অতটা টাইম নষ্ট না করে আমি যদি তাড়াতাড়ি আমি কাজটা করে নিতে পারি, তাহলে আমার ঠাকুরেরও পুজো দেওয়া হবে, ঠাকুরও খেতে পারবে, আমারও পেট পুজো হবে। তো সেই কারণে আমি এই সব কিছু তো এখন শেয়ার করতে পারবো না, তবে তোমাদের সাথে মুখে বলে দিলাম, শেয়ার করলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে ওই কাজগুলো করে নেব, তারপর আবার দেখা হবে। আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে, স্পেশাল ডিশ, তবে আমি শুধু ডাল দিয়েই ভাত খাবো। তো দেখো, তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আর এখন কিন্তু বলতে পারো সন্ধ্যারও পর, মানে রাত হয়ে গেছে, মনে করো 8:30 বাজে। আর আমার না আজ খুব পুরি খেতে ইচ্ছা করছে, মানে লুচির মতোই, লুচি তো ময়দা দিয়ে করা হয় আর পুরি করা হয় মেনলি আটা দিয়ে। তো আগের দিন এইখানে একটা নিমন্ত্রণ ছিল,
তো সেখানে আমি গেছিলাম, তবে আমি খাইনি ওনাদের বাড়িতে। একটাই বারবার জোরাজুরি করছিল একটা বার্থডে বাড়িতে। তো আমি একটা লুচি মানে একটা পুরি শুধু খেয়েছি। তবে আমার পুরি খেতে আজ জানি না সকাল থেকে খুব ইচ্ছা করছে। তবে সকালবেলা তো ওই সব জিনিস হয়েছে, তাই আর আমি খেতে পারিনি। তাই এখন ভাবলাম আমিই পুরিটা বানিয়ে নিই। এবার যেহেতু 6টা 7টা পুরি করব, তোমরা তো দেখতেই পেলে কুটিগুলো। এইবার আমি ভাবছি যে তাহলে একটু অল্প তেল দিই। এবার তেল তো দিয়েছি, এতটাই কম হয়ে গেছে পুরীর 6টা 7টার মধ্যে 3টে পুরি ফুলেছে আর 4টে পুরি কিন্তু ফোলেনি। তো যেহেতু তেল কম দিয়েছিলাম আমি, সেই কারণে। আর এই তেলটা হচ্ছে সাদা তেল ছিল, সাদা তেল দিয়েই তো এই জিনিসগুলো ভাজা হয়। তো যদি আমি বেশি দিই তাহলে ফেলা হবে, আর আমাদের সর্ষের তেল দিয়ে রান্না হয়, সেই কারণে। তো দেখো ফার্স্টের লুচিটা কিন্তু ফোলেনি, মানে পুরিটা পরেরটা কিন্তু ফুলেছে। আর আজ বাড়িতে 3 ধরনের খাবার হয়েছে রাতে। এই দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর একটা হয়েছে আমার বরের জন্য, আর আমার জন্য হয়েছে পুরি। মানে শ্বশুরমশাই খাবে রুটি, আমি খাবো পুরি, আমার বর খাবে ভাত। তো সাথে কিন্তু ডিমের অমলেটও হয়েছে, আর রাতে ছিল ডাল আর হচ্ছে রুটি আর ডিমের অমলেট। এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করব। তো দেখো আমাদের কিন্তু এই যে ডিনারটা নিয়েও চলে এসেছি। মানে আমার বর বলল ও আজকে খুব লেটে খাবে। তো ভাবলাম বারবার ওই ঘরে যাব, আমিও ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড। তো আমি সবগুলোই নিয়ে আসি। আর এই যে আমার মিষ্টি মিষ্টি পুরি, এগুলোকেই আমি খাবো। তবে দুটো খাবো, বেশি খাবো না। আর এটার মধ্যে ভাত আছে, এর থেকে কিছু ভাতও খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। প্লিজ তোমরা একটু শেয়ার করো, আরও প্রত্যেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দাও, আর প্রত্যেককে দেখার সুযোগ করে দাও। তো যাই হোক, দেখো বললামই তো রাতে ডাল হয়েছে, তো এই হচ্ছে ডালটা। আর এটা হচ্ছে আমার বরের খাবার। তো ও বলল আজকে আমাকে একটু খাইয়ে দাও, ওর গেমটা একটু আর্জেন্ট ম্যাচ আছে, তো ও সেটা খেলবে আর ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো দেখো ওর থালি তো রেডি, আর ওকে খাইয়ে দিয়েই আমিও খেয়ে নেব। তো এখানে এই ভিডিওটা শুরু করছি। প্লিজ একটু শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।